তো হ্যালো সবাই, কেমন আছো? বৃষ্টির বাজারে, গরমের বাজারে এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হাই, শুভ সকাল। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে সকাল 6টা। এদিকে সূর্য উঠছে, এখনো পুরোটা উঠেনি। আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে, মানে জায়গাটায় যাওয়ার আগে তার সম্বন্ধে আমাদেরকে কিছু বলতে হবে। তো চলো রাস্তায় যেতে যেতে বলা যাক। তো এই হচ্ছে নৈহাটি শিব মন্দির, যেটা কিনা এখন ভাঙার কাজ চলছে, মানে ভেঙে নতুন করে বানানো হচ্ছে। তো হর হর মহাদেব বলে আমাদের ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের তেঁতুলতলার ব্রিজ, যেটা কিনা খুবই খারাপ কন্ডিশনে আছে, মানে ভেঙে গিয়েছে একদম। যে কোনো মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর ভোট আসছে, কিন্তু কারো এটার দিকে কোনো খেয়াল নেই যে এই ব্রিজটা কীভাবে ঠিক করা যায় বা কিছু। কারণ এতে অনেক মানুষ যাতায়াত করে দৈনিক, সাইকেল বলো, মোটর সাইকেল বলো বা পায়ে হেঁটে বলো, বহু লোক কিন্তু এটার উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু এইটাকে ঠিক করা নিয়ে কারো মাথা ব্যথা নেই। কিন্তু কোনো মন্ত্রী বা বড় বড় নেতারা আসলে তাদের জন্য রাত জেগে হেলিপ্যাড বানানো হয়ে যাচ্ছে, রাত জেগে তাদের প্রচার করা হয়ে যাচ্ছে, বড় বড় মঞ্চ তৈরি হয়ে যাচ্ছে। এর জন্য পয়সা আছে, কিন্তু ব্রিজটাকে মেরামতি করার মতো পয়সা কারো কাছে নেই, ভাবলেও হাসি পায়। তো রাজনীতির কথা আলোচনা করে নিজেদের মুড এবং এই ভিডিওটা খারাপ না করে চলো আজকে সেখানে পৌঁছে যাই, যেখানে কিনা সত্যিকারের মানুষ ও মনুষ্যত্ব বেঁচে আছে। তো একটা সিন হয়ে গেছে, গুগল ম্যাপ দেখে এসেছিলাম, আর এখন আমি কোন রাস্তায় দেখো। লিটারালি এই রাস্তা দিয়ে এসেছি আমি, দিয়ে এসে কাদের মাঠে জমি কোপানো আছে। এখন আমাকে এই মাটির রাস্তাটা দিয়ে যেতে হবে। কখনো গুগল ম্যাপকে ভরসা করা উচিত না। ये भगवान क्या जुल्म है। অবশেষে একটা জায়গা পেয়েছি। বাহ, এখানে কত ফুল চাষ করা আছে। হায় হায়, এসব ভয়ানক জায়গা সে যা রে, হেভি ডেঞ্জারাস। গুগল ম্যাপ দেখাচ্ছে তার একটু যেই, বাট এইখানের উপর কি চাষ হয়েছে, চাষ হয়ে আছে। আচ্ছা, ফুল। ওরে সালা, এত বড় ফুল হয়ে গেছে। তো আমাদের এক্সাক্ট যেখানে পৌঁছানোর কথা ছিল এসে গেছি। তো এই হচ্ছে নিজামপুরের 24 লক্ষ টাকা দিয়ে বানানো ব্রিজ, যেটা কিনা বানানো হয়েছে দ্বিতীয় হুগলি সেতুর আদলে কংসাবতী নদীর ওপর। তো তোমরা হয়তো বলবে এই ব্রিজটা নিয়ে এত বিশেষ কী আছে, মানে এই ব্রিজটা নিয়ে এত মাতামাতি করার কী আছে। তো মাতামাতি করার আছে, কারণ এই ব্রিজটা বানিয়েছে একা একজন ব্যক্তি, মানে তার নিজের অর্থ দিয়ে। আর সেই মানুষটির নাম হলো গোপাল মল্লিক। তো আজকে তোমরা যেখানে দেখতে পাচ্ছ লোহার বড় ব্রিজ, সেখানেই একদিন ছিল বাঁশের সাঁকো, আর সেইটা দিয়েই পারাপার হতো 15 থেকে 20টা গ্রামের মানুষেরা। কিন্তু যখন বর্ষা নামতো, নদীর জল অনেক বেড়ে যেত, তখন এই বাঁশের পলকা সাঁকো নিমেষের মধ্যে ভেঙে যেত। আর তখন যদি বাড়ির কেউ অসুস্থ হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অ্যাম্বুলেন্স এই পথে আর ঢুকতে পারতো না। এমনকি খুবই বিপজ্জনক ডিঙি পেরিয়ে তাদেরকে পারাপার করানো হতো, সেটা গর্ভবতী মহিলা হোক বা বয়স্ক মানুষ। সবাইকে এই কাদা পথ পেরিয়ে বা ডিঙি পেরিয়ে যাতায়াত করতে হতো, যেটা খুবই বিপজ্জনক ছিল। এর কারণে একটি লোহার ব্রিজ বানানোর জন্য গ্রামের মানুষেরা এবং গোপাল মল্লিক সবাই মিলে প্রশাসনের কাছে অনেকবার গিয়েছে, তো তাতে কোনো লাভ হয়নি। শেষমেশ গোপাল মল্লিক এইটাই ঠিক করে তাকে নিজেই কিছু করতে হবে। তো গোপালবাবুর কাজটাই ছিল এই নদীতে ডিঙি পারাপার করানো। তো তিনি দিনের পর দিন সেই কাজ করে কিছু অর্থ জমিয়ে এবং আশেপাশে লোকেদের কাছ থেকে ধার করে এবং নিজের কিছুটা জমি বিক্রি করে অবশেষে বানিয়ে ফেললেন 24 লক্ষ টাকা দিয়ে এই ব্রিজ। হ্যাঁ, 24 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, একটা সাধারণ মানুষের কাছে 24 লক্ষ টাকা মানে অনেক, কিন্তু তিনি এই কাজটা করে দেখিয়েছেন।
আর ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল গত বছর থেকেই, কারণ গোপাল মল্লিক জানতো এই বছরে বর্ষার আগেই তাকে ব্রিজটা সম্পূর্ণ করতে হবে। কারণ বর্ষার পর মানুষদের যে কি অসুবিধা হয় সেটা একমাত্র সেখানকার মানুষেরাই জানে। তো এবছর বর্ষার আগেই ব্রিজটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এবং আশেপাশে গ্রামের মানুষজনের একটু স্বস্তির আশ্বাস পেয়েছে। তো হ্যাঁ, ব্রিজটি পারাপার হওয়ার জন্য গ্রামবাসীদেরকে কিছু অর্থ দিয়ে পারাপার হতে হবে, কারণ 24 লক্ষ টাকা দিয়ে ব্রিজটি বানানোর পর গোপাল মল্লিকের কাছে রয়ে গেছে এক টুকরো জমি। তো এরপরে যদি ব্রিজটি মেরামতের কোনো দরকার পড়ে তার জন্য তার কাছে আর কোনো টাকা পয়সা নেই। তো সেইটার কারণে ব্রিজ পারাপার হওয়ার জন্য কিছু সামান্য অর্থ দিয়ে পারাপার হতে হয়, যাতে পরবর্তীকালে ব্রিজটি মেরামতের জন্য অর্থের কোনো সমস্যা না হয়ে পড়ে। তো আজকে তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে তুমি নিজে কিছু ইচ্ছে করলে সেটা অবশ্যই করতে পারো। তার জন্য তোমার কারো কাছে যাওয়ার দরকার নেই, কারো পরামর্শ নেওয়ার দরকার নেই। নিজের উপরে ভরসা রাখো আর সেটা করতে থাকো। তো আজকের জন্য অনেক জ্ঞান দেখা গেছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে। Baby, you give me ice and fire. You're giving me wings.